আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের এমন একটা সাইট সম্পর্কে ধারণা দেব যে সাইটটাতে যারা ফটোশপে একদম নতুন কিংবা নতুন দোকান দিয়েছেন, ফটোশপে কাজ করতে সমস্যা হয় বা কাজ করতে একটু কম পারেন, তাদের জন্য ভিডিওটা দরকারি হবে। আমরা ফটোশপে একটা ছবি দেখতে পারতেছি, ছবিটার রেজুলেশন একেবারেই কম বা রেজুলেশন নাই বললেই চলে, কিংবা ঝাপসা মনে হচ্ছে। আমরা এই ছবিটাকে কিভাবে সুন্দর, স্পষ্ট এবং সুন্দর করতে পারি সেই প্রসেসটা আজকে দেখাবো। চলুন দেখে আসা যাক। কাজটি করার জন্য আমরা ছবিটাকে সেভ করলাম ডেস্কটপে যে কোনো নাম দিলাম 2020, সেভ দিলাম। ওকে। এই ছবিটাকে কাজ করার জন্য আমরা একটা সাইটে প্রবেশ করব। সাইটটা হবে হচ্ছে ফ্রি অনলাইন এআই ইমেজ ইরেঞ্জার। ফ্রি অনলাইন এআই ইমেজ ইরেঞ্জার। ওকে। আপলোড ইমেজ, আমরা ছবিটাকে কী করবো, আপলোড দিয়ে দেবো 2020। কাজ করতে একটু সময় লাগবে, যাদের নেট অনেক স্ট্রং তাদেরটা তাড়াতাড়ি হয়ে যায়, তাছাড়া কাজ করতে একটু সময় লাগে। ওকে, কাজটা আমাদের হয়ে গেছে। ডাউনলোড, তারপরে ডাউনলোড থেকে ওপেন, ছবিটাকে আমরা ওপেন করব। ওপেন, সেভ অ্যাজ, আমি ডেস্কটপে ছবিটাকে সেভ করব। ডেস্কটপ ডেস্কটপ 2024 পিএনজি মোডে সেভ করলাম আমি, পিএনজি মোডে। ওকে, ছবিটাকে আমি এখন ফটোশপে নেব ছবিটা 2024। দেখতেই পাচ্ছেন যে আগের ছবিটা রেজুলেশন এবং পরের ছবিটা রেজুলেশন অনেক ডিফারেন্স। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। দেখেন আগের ছবিটা আর পরের ছবিটার মধ্যে কতটুকু ডিফারেন্স লক্ষ্য করা যায়। এটা হচ্ছে পরের ছবিটা, আর আমাদের আগের ছবিটা আছে এখানে। আগের ছবিটা আছে, আমি দেখাইতেছি আবার আপনাদের। আগের ছবিটা হচ্ছে এটা, আর পরের ছবিটা হচ্ছে এটা। একটু খেয়াল করুন ভালো করে। এটা আর পরের ছবিটা হচ্ছে আমার এটা। দেখুন কত সুন্দর। ঠিক আছে, আমরা চাইলেই সহজেই এই ফ্রি ইমেজ অনলাইন ইরেঞ্জার দিয়ে, ফ্রি অনলাইন এআই ইমেজ ইরেঞ্জার দিয়ে সহজে কাজটা করতে পারি। যারা আমরা ফটোশপে একেবারেই নতুন কিংবা ফটোশপে কাজ করতে একটু কম পারি, তাদের ক্ষেত্রে এই সাইটটা আমাদের অনেক কাজে লাগবে। সুন্দর হয়েছে আগের ছবিটা, রেজুলেশনও অনেক বাড়িয়ে গেছে। চাইলে আমরা ছবিটাকে আর একটু লাইট দিতে পারি, কন্ট্রোল এম। ছবিটাকে কাজ করতে পারি হালকা একটু। ছবিটা যে কোনো সাইজ দিয়ে কাটতে পারি। ওকে, কন্ট্রোল এম, লাইট বাড়িয়ে দিলাম, একটু রেজুলেশন বাড়িয়ে দিলাম। চুলটাকে কালো করার জন্য ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, তারপরে হচ্ছে সিলেক্টেড কালার, একটু ব্ল্যাক বাড়িয়ে দিলাম। অনেক সুন্দর হয়ে গেল। চাইলে আমরা এই যে সাইটে যে আমাদের একটু নয়েজ দেখা যাচ্ছে, নয়েজটাকে রিমুভ করার জন্য ব্রাশ টুল থেকে সিলেক্ট করে একটু সুন্দর করে নিতে পারি। অনেক সুন্দর হইতেছে। ওকে, তাহলে ছবিটা অনেক সুন্দর এবং ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের পরের ছবি, আর এটা হচ্ছে আমাদের আগের ছবি। তাহলে আমাদের ডিফারেন্সটা এই দিয়ে আমরা সহজেই একটা ছবিকে সুন্দর এবং রেজুলেশন বাড়িয়ে অনেক স্পষ্ট করে তুলতে পারি। অনেক সুন্দর হয়েছে ছবিটা। তাহলে আমরা একটু কালার দিতে পারি, আর একটু কালার দিতে পারি, কন্ট্রোল এম। ইমেজ থেকে
ফিল্টার দিয়ে ছবিটাকে আরো একটু সুন্দর করে নিতে পারি। ফিল্টার, ওকে, অনেক সুন্দর। আর একটু চাইলে আমরা টিপ দিতে পারি, টিপ দিতে পারি। টিপটা আমরা একটু যে কালারটা আমরা চয়েস করবো সেই কালারটা দিতে পারি। কালো দিয়ে দিলাম আমি, ওকে। এটা যদি একটু একটু যদি ডিপ হয়ে যায় তাহলে আমরা ব্রাশ টুল থেকে একটু হালকা হালকা একটু ইরেজার দিয়ে একটু বসে নিতে পারি, তাহলে আমাদের লেয়ারটা সুন্দর হয়ে যাবে। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।